পিতামাতার প্রতি আমাদের কতখানি সদাচরণ করা দরকার কোরআন এবং হাদিসের আলোকে আপনি যদি আমাদের দর্শকদের জন্য বলতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। আপনি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছেন এতে আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিয়েছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ পাক যে তোমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে তোমরা সদাচরণ করো। এখন দেখেন, আপনি আল্লাহর পরে সবচাইতে বড় হকদার হলেন নবী রসুল, কিন্তু আল্লাহ পাক দেখেন নবী রসুলের কথা বলেন নাই। এই জন্য বলে নাই রসুলের হক আল্লাহর হক, আল্লাহর হক রসুলের হক, কারণ রসুল তো কোনো কিছু নিজের থেকে বলেন না, এবং রসুলকে সম্মান করা এটা ঈমানের অঙ্গ, সেই জন্য রসুলের কথা বলে নাই। এবং আল্লাহ এবং রসুলের পরে সবচাইতে যার সাথে বেশি সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তিনি হলেন পিতামাতা। দেখেন, আপনি পিতামাতার প্রতি কতটুকু ভালো আচরণ করবেন, পিতামাতাকে আপনি কতক্ষণ পর্যন্ত মানতে বাধ্য, কোন সীমা পর্যন্ত বাধ্য, আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। যদি তোমাদের মা বাবা তোমাদের জন্য আমার সাথে নাফরমানি করার জন্য, শিরিক করার জন্য, আমার অবাধ্য হওয়ার জন্য তোমাদেরকে নির্দেশ দেয়, তখন তোমরা মা বাবার কথা মানবে না। এরপরে তোমার যত সীমা হোক, যত কষ্ট হোক, সবগুলি তোমাদেরকে মানতে হবে। অর্থাৎ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোনো মাখলুক সৃষ্টির অনুসরণ করা যাবে না যেখানে স্রষ্টার নাফরমানি হয়। অর্থাৎ স্রষ্টার যেখানে নাফরমানি হবে না, সব জায়গার মধ্যে মা বাবা যাই বলবে তাই মানতে হবে। এখানে আরেকটা বিষয় বলছেন যে ওয়াবিল ওয়ালি, আপনি যে আয়াতটি পড়ছেন যে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। মা বাবার কথা তখন মানা যাবে না যদি তারা আল্লাহর নাফরমানির ব্যাপারে বলে, তবে এক্ষেত্রেও তাদের সাথে সদাচরণ করতে হবে। উগ্রভাবে তাদেরকে বলা যাবে না, তাদের সাথে বেয়াদবি করা যাবে না, তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে এটা আল্লাহর নাফরমানি হয়ে যাচ্ছে। এই ছাড়া আরেকটা আয়াত দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অর্থাৎ আল্লাহ নিজের অধিকারের কথা, হকের কথা বলার সাথে সাথে মা বাবার কথা বলেছেন। এখানে একটা কারণ আছে, সেটা হলো এই যে একজন বাবা দুনিয়াতে কত কষ্ট করে, কিন্তু ছেলের চেহারা দেখার সাথে সবগুলি ভুলে যায়। একটা মা তার পেটের ভিতর যখন সন্তান থাকে 900 বারের ঊর্ধ্বে ডেলি মায়ের পেটের মধ্যে লাথি মারে একটা ছেলে, কিন্তু ছেলেটা যখন দুনিয়াতে আসে চেহারাটা দেখে সঙ্গে সঙ্গে মায়ের সমস্ত কষ্ট দূর হয়। শুধু তাই না, আপনার প্রসব বেদনা যে কত কষ্টের এটা আসলে কোনো পুরুষ কখনো রিয়েলাইজ করতে পারবে না, সবকিছু ভুলে যায় শুধু বাচ্চার চেহারা দেখে। যে মা বাবার কলবের মধ্যে, অন্তরের মধ্যে অনুগ্রহ রহমত দিয়েছেন, এটা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন।